মারামারির অভিযোগে কলম্বিয়ার ফুটবল প্রধান গ্রেপ্তার। কোপা আমেরিকার ফাইনালে স্টেডিয়ামে নিরাপত্তারক্ষীদের সঙ্গে মারামারির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কলম্বিয়ার ফুটবল ফেডারেশনের সভাপতি ও তার ছেলেকে। যুক্তরাষ্ট্রের মায়ামির পুলিশ জানায়, ম্যাচ শুরুর আগে দর্শক হাঙ্গামায় জড়িত আরও 25 জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার এজাহারে লেখা হয়েছে, হেসুরুন ও তার ছেলের ঘটনাটি ঘটেছে ম্যাচের পর মাঠে প্রবেশের টানেলে। ওই টানেলেই উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমের কর্মীরা। সে সময়ে হেসুরুন ও তার ছেলেকে সেখানে আটকে দেন নিরাপত্তারক্ষীরা। পুলিশ জানিয়েছে, দেরি হওয়ায় বিরক্ত হয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে তর্ক শুরু করেন দুজন। সংবাদ মাধ্যম থেকে জানা যায়, এ সময় একজন নিরাপত্তারক্ষী রামন হামিল হেসুরুনের বুকে হাতের তালু দিয়ে ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এরপর হামিল হেসুরুন সেই নিরাপত্তারক্ষীকে ঘাড় ধরে নিচে ফেলে দিয়ে দুটি ঘুষি মারেন। ওই ঘটনায় মাঝরাতে আটক করা হয় দুজনকে। কনমেবলের অন্যতম সহ সভাপতি রামন হেসুরুনের বয়স 71। তিনি কলম্বিয়া ফুটবল ফেডারেশনের দায়িত্বে আছেন 2015 সাল থেকেই। এদিকে দক্ষিণ আমেরিকার মহাদেশীয় ফুটবল সংস্থা ও কোপার আয়োজক কনমেবল ফাইনালের আগে মাঠের বাইরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। অনেক দর্শক টিকিট ছাড়া মাঠে ঢুকতে চাওয়ায় বিশৃঙ্খলা তৈরি হয়। আর সেই ঘটনায় আর্জেন্টিনা কলম্বিয়া ম্যাচ শুরু হতে 1 ঘন্টারও বেশি দেরি হয়।